আরে এই যে তুমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক তোমাকেই বলছি। বাইরে তাকিয়ে দেখো তো একবার, আকাশটা কেমন রং মেখেছে, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, হালকা বাতাসে কদম ফুল তুলছে। আর আমি আমি বসে আছি ক্যানভাস আর রং তুলির সামনে। জানো কেন? কারণ খিচুড়ি না খেলে যেমন বৃষ্টির দিনে জমে না, তেমনি কদম ফুল না আঁকলে আমার মনটাও জমবে না। তাই ভাবলাম আজ একটা কদম ফুল আঁকা যাক। শুধু কদম না, এই বর্ষা, এই মেঘলা আকাশ, এই গন্ধমাখা বাতাস সবটুকু রেখে দিতে চাই ক্যানভাসে। ভাবছো বুঝি আমি ক্যালিগ্রাফি ছেড়ে ছবি আঁকায় মন দিলাম? আরে না না, আমি তো এখন সবকিছুতেই আছি। তুমি যেখানেই তাকাবে আমি ঠিক সেখানেই থাকবো, কখনো রঙে কখনো অক্ষরে। যে ছবিটা দেখছো, এটাকেই আমি আজ আঁকবো আমার মনের মতো করে। প্রথমে হালকা একটা স্কেচ করে ফেলেছি ক্যানভাসে, ভুল করে ভিডিওটা নিতে ভুলে গেছি। ইস, তবে তুমি চাইলে তোমার মতো করে স্কেচ করো, মন খুলে করো। ভুল করতে করতে শেখা যায়, ভুলেই তো মজা। এরপর আমি ব্যাকগ্রাউন্ডে রং নিলাম। শুরুতে একটু গাঢ় সবুজ আর কালো মিশিয়ে ক্যানভাসটা ঢেকে দিলাম, কিন্তু মন বলল পুরোটা কালো হলে যেন আরও জমে যেত। শেষমেশ পুরো ব্যাকগ্রাউন্ডটা কালো করার চিন্তাভাবনা আছে আমার। যেমন বর্ষার আকাশ একটু ভারী, একটু আবছা, একটু গভীর হয়। এবার এলো পাতার পালা। কদম ফুলের পাতাগুলো এঁকে নিচ্ছি আস্তে আস্তে, কোথাও গাঢ় সবুজ, কোথাও হালকা, কোথাও বা হলুদ রঙের ছোঁয়া। আলো আর ছায়ার খেলা যেন পাতায় প্রাণ আনছে। একটা পাতাও ফাঁকি দিচ্ছি না, সবাইকেই সাজিয়ে দিচ্ছি মনের মতো করে। পাতার কাজ যখন হচ্ছিল তখন একবার ভাবছিলাম, এই কদম ফুলটা শুধু একটা ফুল না, এটা যেন বর্ষার একটা অনুভূতি। ছোটবেলায় স্কুল ছুটির পর বেজা রাস্তায় কদম কুড়িয়ে ফেরার কথা মনে পড়ে গেল। জানো, তখন কদম ফুল মানেই ছিল একটা বৃষ্টি ভেজা প্রেম, যেটা হয়তো বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। তাই আমি যখন এই ফুলটা আঁকছি তখন শুধু রং মাখছি না, মনের মধ্যে একটা আস্ত বর্ষা রেখে দিচ্ছি। তুমি যখন দেখবে চাইবো যেন তোমার মনেও একটু হালকা ঠান্ডা হাওয়া বইতে থাকে। আর একটা কথা জানো, আমরা যখন ছবি আঁকি তখন শুধু হাত না, মনটাও একটু একটু করে রঙে ডুবে যায়। ক্যানভাসে আঁকা যতটা না চোখে দেখা যায়, তার চেয়ে বেশি দেখা যায় মন দিয়ে। তাই তুমি যখন ছবি আঁকতে বসো তখন রঙের সাথে মনটাও মিশিয়ে নিও, এটাই আসল ম্যাজিক। আর যেহেতু এই ভিডিওতে আমি পুরো প্রসেসটা ধীরে ধীরে দেখাচ্ছি, তাই তুমি চাইলে ভিডিওটা থামিয়ে থামিয়ে আঁকতে পারো। প্রেশার নিও না একদম। ভুল হলে আবার এঁকে নিও, আবার রং মাখাও। আর্ট মানে তো সেই স্বাধীনতা যেখানে তুমি রাজা, তুমি রানী। আচ্ছা, তুমি কি কখনো লক্ষ্য করেছো বৃষ্টির সময় চারপাশের রংগুলো কেমন যেন গভীর হয়ে যায়? আকাশটা একটু বেশি নীলচে ছাই রঙা, আর কদম ফুলের সাদা পাপড়িগুলো উফ, একেবারে যেন ছবির মতো ঝকঝকে লাগে। আমার মনে হয় বৃষ্টি শুধু প্রকৃতি না, আমাদের মনেও একটা নরম আবরণ ফেলে। তাই আজকের ছবিটা আঁকার সময় আমি শুধু রঙে মন দেইনি, মন দিয়েছি রঙে। এইটুকু সময়ে রং তুলি শুধু একটা ছবি বানাইনি, বানিয়েছে একটা অনুভব, যেটা আমি চাই তুমিও টের পাও। তুমি যখন এই ছবি দেখবে আর নিজে আঁকবে তখন একবার একটু চুপ করে বসে চারপাশ শুনে নিও। হয়তো দূরে কোথাও বজ্র বাজবে, কোথাও ছাদে টুপটাপ শব্দ পড়বে। সেসব মিলে ক্যানভাসটা যেন আস্ত একটা বর্ষার গল্প হয়ে দাঁড়াবে। আঁকার এই প্রতিক্রিয়াটাই সবচেয়ে সুন্দর আমার কাছে। একটা কিছু নিজের হাতে তৈরি করা, একটু একটু করে গড়ে তোলা, ভুল করা আবার ঠিক করা, ঠিক যেমন করে আমরা জীবনে পথ হাঁটি। তো আজ এখানেই শেষ করছি, বাকিটুকু পরবর্তী ভিডিওতে দেখানো হবে ইনশাআল্লাহ। আর আজ যেহেতু রং শেষ, গল্প শেষ, তাই তুমি এখন একটা হালকা মিষ্টি হাসি দাও আর জানালার পাশে গিয়ে বৃষ্টিটা একটু অনুভব করো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রং নিয়ে। ততক্ষণ ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর হ্যাঁ, আল্লাহ হাফেজ।